একটা সময় ছিল যখন হচ্ছে যে পৃথিবীতে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না, তখন বাচ্চারা সকালবেলা স্কুল আর দুপুরবেলা হচ্ছে খেলাধুলা করে তাদের সময় কাটাতো। তারপরে পৃথিবীতে আসলো বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি। দেন শুরু হয়ে গেল মানুষের ভাইরালের নেশা। Yo, what's up my brother? Welcome to my another video. তো গাইস, আমি নাবিল। যেভাবেই হোক আমাকে ভাইরাল হতে হবে। মানুষ বিভিন্নভাবে ভাইরাল হচ্ছে। কেউ নেচে গিয়ে, কেউ পাগলামি করে, কেউ হচ্ছে যে ভাত বিক্রি করে, কেউ পরোটা বিক্রি করে, আবার কেউ বিভিন্ন ধরনের গান করে কিন্তু ভাইরাল হচ্ছে। আমাকেও সেভাবে ভাইরাল করতে হবে, বিকজ ফেস ভ্যালুটা বাড়াতে হবে, তো তাই একটু ভাইরাল হতে হবে। ভাইরাল হওয়ার নেশায় মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছে, বিকজ ভাইরাল হতে হবে। আর ভাইরাল হলে কিন্তু জাদু। ভাইরাল হলেই খালি টাকা আর টাকা। এই জন্য মানুষ বিভিন্ন কারণে ভাইরাল হচ্ছে, কারণ টাকা তো কামাইতে হবে। কেউ বই লিখছে, তারপরে কেউ আবার কন্ট্রোভার্সি করছে, কেউ মারামারি করছে, কেউ ভাত বেচতেছে, কেউ হচ্ছে পরোটা বেচতেছে। মানে বাঙালির হচ্ছে ট্রেন্ডিং একটা না একটা করতে হবে। আর আরেক দিক দিয়ে হচ্ছে যে ভাইরাল হতে হবে। ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কামাইতে হবে, আর কামাইতে হলে ভাইরাল হতে হবে। বর্তমানে দেখবা, যেটা আমি আগে বলছি, 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটা সময় ছিল যখন হচ্ছে যে ভাইরালের এত ট্রেন্ড ছিল না। 2023 থেকে 25 সামনে আসতেছে 26, মানুষ যে কি পরিমাণ ভাইরালের নেশায় ছুটছে সেটা বলার মতোই না। দোষ হচ্ছে কিন্তু মেটা কোম্পানির, কারণ যারা পারে না বাল ফালাই কিন্তু তাল গাছে, তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে। দেখবা বর্তমানে ইউটিউবে বেশি কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না থাক, ফেসবুকে কিন্তু ঠিকই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বিকজ ফেসবুক অ্যাকাউন্ট খুললেই বর্তমানে টাকা। আর আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে স্মার্টফোন। এই স্মার্টফোন কিন্তু কম বেশি বর্তমানে সবার হাতেই আছে। কেউ কিছু পারুক বা না পারুক, এই স্মার্টফোনে কিন্তু তারা বিভিন্ন ধরনের হচ্ছে যে ভিডিও করে একটা আবিজাবি ছবি তুলে তারা ছেড়ে দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে, আর মুহূর্তের ভিতরেই কিন্তু জাদু। 2025 সাল এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তুমি মনে করো ভিডিও বানাও বা না বানাও, নাচো বা না নাচো, ছবি ছাড়ো বা না ছাড়ো, তুমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলো, তোমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি মনিটাইজেশন চলে আসবে। আর এই মনিটাইজেশন আসার ফলে কিন্তু মানুষ এতটা পাগলামি ঝাগলামি করতেছে। আর ফেস ভ্যালু বাড়াচ্ছে ভাইরাল হওয়ার নেশায়। ভাইরাল হওয়ার নেশায় তারা যতটা মনে করো নিচু থেকে উচ্চ ধরনের কাজ সব করতেছে। আর লাইক কন্ট্রোভার্সি তো আছেই, বিকজ হচ্ছে টাকা কিন্তু কামাইতেই হবে আর ফেস ভ্যালু কিন্তু বাড়াইতেই হবে। এই দুটাই কিন্তু উদ্দেশ্য। মানুষ কিন্তু ভাইরাল হতে চায় মূলত টাকা কামানোর উদ্দেশ্যই। আসলে একটা যুগ ছিল যখন হচ্ছে যে মানুষ এসব এত কিছু বুঝতো না, তাদের জীবন কিন্তু ছাড়দামাটা ছিল। আর বর্তমানে এমন কিছু পরিস্থিতি দেখি, মানুষ যদি রাস্তাঘাটে মরেও যায়, কেউ কিন্তু তাকে ধরতে যাবে না। তারা সবাই যাবে কিন্তু তাকে ভিডিও করতে, তার ভিডিও করবে, শর্ট 2টা পেজে ছাড়বে, 2টা হচ্ছে যে ইউটিউবে আপলোড দিবে। এই হচ্ছে ধান্দা, তাছাড়া কিছু না। আবার কিছু কিছু আছে টিকটকে নাইচা গায়ে হাইসা খেলা, তারা হচ্ছে যে ভিডিওগুলো আপলোড করে, আর সেই ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর তুমি যদি মনে করো শিক্ষার জন্য কিছু দেখো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি শিক্ষামূলক কোনো কিছুই পাবে না। আর আমার এক বড় ভাই একবার বলছিল, ফেসবুক ইউটিউব খুব ভালো একটা কাজ করেছে। যে সকল প্রতিবন্ধীরা কিছু করে খেতে পারতো না, তারা হচ্ছে যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের আওয়াজ নাইরে নাই লাফা এইসব ভিডিও ছাইরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো আমার সেই বড় ভাইয়ের কথাটা আমি কিন্তু এখন বর্তমানে মিলিয়ে দেখলাম, কথাটা কিন্তু তার 100-তে 100 ভাগ সত্য। বর্তমানে কিন্তু যার মনে করো কোনো স্কিল নাই, কোনো যোগ্যতা নেই, সে কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট বা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা সত্যি, কিছু করা লাগে না। ক্যামেরার সামনে যায় দুই একটু পাগলামি ছাগলামি করে, প্রতিবন্ধী টাইপের, লাইক ভাইরাল। আর তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও খুঁজো, সেই ক্ষেত্রে তোমরা যদি 100টা ভিডিও খুঁজো, 100টার ভিতরে 1 থেকে 2টা ভিডিও কিন্তু তোমরা কোয়ালিটিফুল পাবা। আর বাকি সব হচ্ছে এই যে লাফা 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 এই ধরনের ভিডিও। আই হোপ তোমরা বুঝতে পেরেছো
আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত লাইট অফ।